ফ্রেন্ডস, আমরা যারা মোবাইল ফোন কিনে ফেলেছি নতুন বা কেনার চিন্তা ভাবনা করতেছি, শুধু তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি। আমার এই ভিডিওতে আজকে টোটাল 6টা টিপস আপনাদের জন্য, একটা লাস্টে বোনাস টিপস থাকবে, অবশ্যই দেখবেন। ফ্রেন্ডস, নাম্বার 1, আমরা যারা মোবাইল ফোন কেনার চিন্তা ভাবনা করতেছি অথবা কিনে ফেলেছি, আমাদের হুড়োহুড়ি করে কিছু কাজ করতে ভুলে যাই, আর ওই কাজগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যখন একটা নতুন মোবাইল ফোন কিনবেন, কেনার সময় অবশ্যই আপনার মোবাইল ফোনের স্ক্রিন প্রোটেক্টর অর্থাৎ আপনার মোবাইল ফোনের গ্লাসের উপরে অর্থাৎ স্ক্রিনের উপরে দুই ধরনের গ্লাস পেয়ে থাকবেন, একটা একদম মোটা আর একটা একদম পাতলা। সবচাইতে ভালো আপনি যদি মোটা একটা স্ক্রিন প্রোটেক্টর কিনে আপনার মোবাইল ফোনের উপরে লাগিয়ে ফেলেন, কেননা এর আগেও আমার একটা মোবাইল ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। উপরে স্ক্রিন প্রোটেক্টরটা মোটা থাকার কারণে স্ক্রিনটা কিচ্ছু হয়নি, কিন্তু স্ক্রিন প্রোটেক্টরটা একদম ভেঙে গিয়েছিল। তাই আপনাকে আমি বলতেছি, আপনি সর্বপ্রথম একটা স্ক্রিন প্রোটেক্টর মোটা দেখে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে লাগিয়ে নেবেন। নাম্বার 2, ফ্রেন্ডস, আমরা যারা মোবাইল ফোন কিনে ফেলি, শর্টকাট আমরা মোবাইল ফোনের ব্যাক একটা কভার কিনে ফেলি, কিন্তু ব্যাক কভারের অনেক কোয়ালিটি বা অনেক সিস্টেমের ব্যাক কভার থাকে। ফ্রেন্ডস, আমাদের সর্বপ্রথম একটা জিনিস দেখে কিনতে হবে, সেটা হলো ব্যাক কভারের পিছে একটা, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাক কভারের পিছে একটা রিং থাকে, আর এই রিংটার মধ্যে আপনি আপনার এই আঙ্গুলটা ঢুকিয়ে তারপর মোবাইলটা হাতে নিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে আপনার মোবাইলটা হাত থেকে পড়ে বা আপনার স্লিপ খেয়ে হাত থেকে পড়ার চান্সটা একদম কমে যায়। আর যদিও বাইসেস আপনার হাত থেকে পড়ে যায়, তাহলে আপনার মোবাইলটা সেফ থাকবে। নাম্বার 3, ফ্রেন্ডস, আপনি মোবাইল ফোন কেনার সময় কি মোবাইল ফোন দেখে কিনবেন সেই সম্পর্কে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি ক্লিক করে দেখে নেবেন। আপনি মোবাইল ফোন কেনার সময় অবশ্যই আপনার ইন্টেল মেমোরি কার্ডটা একটু ভালো, একটু বেশি দেখে কিনবেন। কি জন্য? ইন্টেল মেমোরি যদি, অর্থাৎ ইন্টেল মেমোরি বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আপনার মোবাইলের পূর্ণ মেমোরি। ফ্রেন্ডস, আপনার মোবাইলের পূর্ণ মেমোরি কার্ডটা যদি বেশি হয়ে থাকে, তাহলে আপনার মোবাইল ফোনটা স্পিডে চলবে, আর এই মোবাইল ফোনটাও একদম স্মুথলি আপনি চালাতে পারেন। কিন্তু আমাদের একটা ভুল, যারা আমরা মোবাইল ফোন কিনে ফেলি, তখন আমরা চিন্তা করি ভালো একটা বড় দেখে একটা মেমোরি কার্ড কিনে, এক্সটার্নাল মেমোরি কার্ড কিনে এটার সাথে আমরা অ্যাটাচ করে আমাদের মেমোরি কার্ডটা একটু বাড়িয়ে নেব, কিন্তু এটা ভুল। আমাদের যদি একটা ইন্টেল মেমোরি অর্থাৎ মেমোরি কার্ডটা যদি একটু বেশি থাকে, তখন যদি আমরা এই মোবাইলটা কিনি, আমাদের মোবাইলের একটা এক্সট্রা ক্ষমতা সম্পন্ন একটা মোবাইল পেয়ে থাকবো, আর সবচেয়ে ভালো এই মোবাইল ফোনে আমরা স্মুথভাবে চালাতে পারবো। কিন্তু একটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস, কখনো আপনি আপনার মোবাইলে আজে বাজে অ্যাপ সফটওয়্যার ডাউনলোড করে আপনার মোবাইলটাকে ফুল করে রাখবেন না। নাম্বার 5, ফ্রেন্ডস, আমরা যারা নতুন মোবাইল কিনে ফেলেছি, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক, স্ক্রিনে মাস্ট একটা লক লাগাতে ভুলবেন না। কেননা বাই চান্স বা এরকম না হয় আপনার মোবাইলটা চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তখন আপনি আপনার মোবাইলটাতে যদি লক না রেখে দেন, তাহলে অন্য কেউ এসে আপনার মোবাইলটা অনায়াসে সে সব কিছু চেঞ্জ করতে পারবে। তাই আপনাকে সর্বপ্রথম আপনি আপনার মোবাইলটার স্ক্রিনে লক লাগিয়ে রাখবেন। পাশাপাশি আপনার মোবাইলে একটা লোকেশন থাকে, যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, সেম এই লোকেশনটা অন করে রাখবেন। এতে করে যদি আপনার মোবাইলটা কেউ চুরি করে অথবা হারিয়ে যায়, আপনি ট্র্যাক করতে সুবিধা হবে আপনার। নাম্বার 6, ফ্রেন্ডস, আমরা যারা নতুন মোবাইল কিনি অথবা কিনে ফেলেছি, অথবা আমাদের একটা পুরাতন মোবাইল রয়েছে, আমাদের প্রত্যেকের একটা ইম্পর্টেন্ট একটা পার্সোনাল জিমেইল নাম্বার থাকা খুব প্রয়োজনীয়। ফ্রেন্ডস, আমরা দেখা গেছে অনেক সময় মোবাইল চেঞ্জ করে থাকি, কিছুদিন বা কিছু মাস বা কিছু বছর মোবাইল ব্যবহার করে আরেকটা মোবাইল কিনি, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনার একটা জিমেইল নাম্বার ইম্পর্টেন্ট সবচেয়েতে। কেননা আপনার যদি একটাই জিমেইল নাম্বার থাকে, তাহলে আপনি যতই মোবাইল চেঞ্জ করেন না কেন, আপনার ইনফরমেশন এবং আপনার ডেটা সব কিছু এটার ভিতরে জমা থাকে। আপনার কন্ট্যাক্টস এবং আপনার হোয়াটসঅ্যাপ, হোয়াট এভার আপনার যা কিছু আছে একটা জিমেইল নাম্বারে অন্তর্ভুক্ত রেখে দেবেন। আপনি মোবাইল চেঞ্জ করেন, কিন্তু জিমেইল নাম্বারটা যদি সেম থাকে, আপনি কোনো জিনিসেই বা
আপনার যা কিছু ফাইল সব কিছুই থাকবে ওই জিমেইল নাম্বারে। ফ্রেন্ডস, এখন রয়েছে বোনাস টিপস। এই টিপসটা অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট। তবে এই টিপসটা বলার আগে ফ্রেন্ডস, অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ছোট্ট একটা লাইক করবেন। এরকম মোবাইল টিপস, ল্যাপটপ টিপস, ইন্টারনেট এবং সব কিছু টিপস অ্যান্ড টিউটোরিয়ালস আমার এই চ্যানেলে সবসময় পেয়ে থাকবেন। এই টিপসটা হচ্ছে ফ্রেন্ডস, আপনি আপনার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই গুগল ফটো থাকে। অবশ্যই আপনার ইম্পর্টেন্ট এমন কিছু ফটো থাকে যেগুলো আমরা পাই না, তাই আপনি আপনার মোবাইল ফোনে আপনি যদি একটু ব্রাউজ করেন বা একটু নিচে সুইপ করে দেখতে পাবেন এখানে একটা গুগল ফটো থাকে। আপনি গুগল ফটোর ভিতরে আপনার সবগুলা গুরুত্বপূর্ণ ফটোগুলা রেখে দেবেন। আর এর আগেও বলেছি জিমেইল নাম্বার অবশ্যই আপনাকে একটা ব্যবহার করতে হবে। যদি আপনার সেম একটা জিমেইল থাকে আর আপনার গুরুত্বপূর্ণ ফটোগুলা ওই গুগল ফটোতে রেখে দেন, আপনি মোবাইল যতবারই চেঞ্জ করেন না কেন আপনার ছবিগুলো কিন্তু সেফ থাকবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এরকম আরো নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।